আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একটা প্রাইমারি স্কুলে। এটা হ্যামিল্টন ইস্টের একটা অন্যতম বড় স্কুল। এখানে প্রতি বছর একটা নির্দিষ্ট করে প্রোগ্রাম করা হয়, যেটা শুধুমাত্র এখানে আসা বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্ট প্যারেন্টসদের জন্য, যারা নিউজিল্যান্ডের এডুকেশন সিস্টেম সম্পর্কে কিছু জানেন না, এখানে ক্লাস কীভাবে কন্ডাক্ট করা হয়, কিসের ওপর জোর দেওয়া হয়, তাদের লক্ষ্য কী, রিপোর্ট কার্ড কীভাবে দেওয়া হয়, এসব কিছু জানানোর জন্য সাধারণত সরকার থেকে ফান্ডিংয়ের মাধ্যমে একটা প্রোগ্রাম এখানে চালু করা হয়। সেটা প্রতি বছর টার্ম 2-তে হয় এবং এটা এদের তৃতীয়বারের মতো হচ্ছে। টার্ম 2-তে প্রতি ফ্রাইডে করে এখানে প্যারেন্টসরা বিভিন্ন কান্ট্রি থেকে যারা এসেছে তারা সবাই এখানে অংশগ্রহণ করে। সকালবেলা 2 ঘন্টা করে একটা প্রোগ্রাম। এখানকার যে টিচার আছে, ELL-এর যিনি হেড আছেন, এবং কখনো কখনো এডুকেশন মিনিস্ট্রি থেকেও লোক এসে, এবং যতগুলো অর্গানাইজেশনস আছে এই শহরে বা এই কান্ট্রিতে যারা ইমিগ্রেন্টসদের হেল্প করে, সেই ধরনের অর্গানাইজেশন থেকেও বিভিন্ন স্পিকার এসে নিউজিল্যান্ডের ওভারঅল কালচার, ভাষা, তাদের যে স্কুলের পড়াশোনার সিস্টেম, এডুকেশন সিস্টেম, তাদের এক্সামের সিস্টেম, কীভাবে রিপোর্ট করা হয় বাচ্চাদের, এবং তাদেরকে ক্লাসে কীভাবে শেখানো হয়, স্পেশাল নিডস বাচ্চাদের সাথে কীভাবে ব্যবহার করা হয় বা তাদেরকে কীভাবে হেল্প করা হয়, সব কিছু সম্পর্কে প্যারেন্টসদেরকে এখানে জানানো হয়। কারণ প্যারেন্টসদের অনেক ধরনের ইনকোয়ারিজ থাকে, তারা জানতে চায় যে এখানে কীভাবে পড়াশোনা করা হয়। যেহেতু এখানে খুব বেশি হোমওয়ার্ক বাসায় দেওয়া হয় না, তাই প্যারেন্টসরা অনেক সময় বাসা থেকে বুঝতে পারেন না যে তাদের বাচ্চারা আসলে কতটুকু শিখছে। সেই সমগ্র বিষয়গুলোই ক্লিয়ার করার জন্য সাধারণত এই লার্নিং কমিউনিটি হাবটা যেখানে চালু করা হয়েছে, এবং এটা সাকসেসফুলি তৃতীয়বারের মতো এখানে চালু হয়েছে। প্রতি বছর লার্নিং কমিউনিটি হাবের শেষের দিন প্যারেন্টসদের থেকেও ফিডব্যাক নেওয়া হয়, তারা আরও নতুন করে কিছু জানতে চায় কিনা, তাহলে সেভাবে পরের সেশনগুলোকেও তারা অর্গানাইজ করে থাকে।